তুমি ঘরে হাঁটবে, বাইরে হাঁটবে না, তাই তো? এই যে এই খেলনাটা না দিয়ে ও ভালো বেশ খেলে। বাবা পাপা না, উড়ে চলো, ওরকম জুতো পরে হাঁটতে হবে তো, চলো। এমনি ঝাড়ু বানিয়ে দিয়েছি, হয়েছে। হাই সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বিকেল 5:30 বাজে। এখানে কয়েকদিন হলো খুব খুব গরম পড়েছে, ভালো গরম পড়েছে। মানে ফিলস লাইক ওই 48 ডিগ্রি এরকম, মানে 50ও চলে যাচ্ছে। ওকে, ওই দেখো, ঈদকে নিয়ে আর পারি। কি করছিস? এখানে এসির জলগুলো পড়ে। হ্যাঁ, ভালো ভালো, আর কি বলবো আর। হ্যাঁ করো, একবারে করে নিতে দেবো, তারপরে ওকে পরিষ্কার করাবো। জল ঘাটা, নোংরা ঘাটা, ও এই সময় না বাচ্চাদেরকে তো খুব মানে সাবধানে রাখতে হয়, হ্যাঁ, যাতে ডিহাইড্রেশন না হয়। ওকে এমনি সকাল থেকে ভালোই জল খাওয়াচ্ছি। ওই ওর সুপার বটলে ওখানে না একটু তাল মিছরি দিয়ে দিচ্ছি। চিৎকার হচ্ছে, তাল মিছরি দিয়ে দিচ্ছি একটা দুটো করে। তো ও এমনি সে পুরো জলই শেষ করছে সারাদিনে। হ্যাঁ, আর তো তারপরে তো দুধ টুধ তো চলেই, হ্যাঁ ওই সব তো দিয়ে, আর ব্রেস্ট ফিডও তো করছে। এইগুলো চলছে। আর তারপরে ফল, জুসি ফলগুলো সেগুলো তো দিচ্ছি। আর সৌম্য ডাব নিয়ে এসছে, সেটাও আজকে তো আর দিতে পারলাম না, কালকে দেবো। রিতকে সারাদিন কিন্তু এসিতে রাখছি না, হ্যাঁ ওকে ওই ঘুম থেকে উঠলে ওকে তারপরে ওই স্নান টান করানোর পর তারপরে ওই যে ঘুমটা দেয় না, তখন এসি চালিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপরে উঠে দুপুরবেলাটাও মোটামুটি একটু এসিতেই রাখি, কারণ দুপুরবেলাটা তো খুব গরম থাকে, এই ঘরটাতে একদম থাকাই যায় না। তারপরে এই যে এই সময়টা থেকে বিকাল থেকে আস্তে আস্তে ওকে এদিকে বের করি, না বের করলেও তো হবে না, ওই এসি চললে না আরও বাইরেটা আরও সাংঘাতিক গরম লাগে। তো ওকে আস্তে আস্তে বের করি। ও এমনি গরমের মধ্যেও কিছু এমনি বলে না। হ্যাঁ, এই যে এখন বারান্দায় খেলছে, ঘেমে যাচ্ছে, এই ঘামলে আবার ড্রেসটা চেঞ্জ করে দেবো, এই করি। আর এখন ওর খাবারটা বানাবো। আজকে ঘুমোয়ও নি ভালো করে, একদম ঘুমোয়নি। রিত, হয়েছে, ওটাকে কেন বারবার তুলছো? হ্যাঁ, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। চুল অনেক বড় হয়ে গেছে, ঝুটি করে দিয়েছি, ঘাম টপ টপ করে পড়ছে। বাবা চলো ফ্যানের তলায় যাই, চলো এসো, ফ্যানের তলায় এসো, চলে এসো, চলো। ওই দেখো পাখিগুলো ডাকছে, চলো ভেতরে চলো। কাকে ডাকছিস? হ্যাঁ, চল ভেতরে আয়। কি দেখছিস রে? হ্যাঁ, বাজারের ব্যাগটা খুলে খুলে কি দেখে নিচ্ছিস? আজকে গরমের জন্য এই যে সৌম্য ডাব নিয়ে এসছে, কি দাম ডাবের! 60 টাকা করে নিয়েছে এইটুকুটুকু ডাব, এরকমই। হ্যাঁ, আবার 70-80 টাকা চাইছিল। সে আমরা পুরীতে গেছিলাম, রাস্তায় খেলাম, এত সুন্দর ছিল আর এত জল ছিল ডাবগুলোতে। এখানে জল এইটুকু বেরোচ্ছে আর 60 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, এই সাইডটা মনে হয় সবই দাম বেশি। যে রিত শুধু নোংরা ঘাটবে, যে যে ওইদিকে কি থাকে ওই যে ওখানে খালি ঘষবে। হ্যাঁ, এই সবই করবে তুমি। আর নিচে নামালে যা করে, নিচে মানে একদম নিচে, হ্যাঁ আমাদের যে কমপ্লেক্সের নিচে, ওখানে ওকে জুতো পরে নিয়ে গেলে যা করতে থাকে না, আজকে দেখাবো। ও তো মানে এখানে যদি ক্লিপ টিপগুলো রাখি সব ফেলে দেবে। হ্যাঁ, এই দিক দিয়ে ফেলার চেষ্টা করে, এই দিক দিয়ে না হলে এর ভেতর দিয়ে ফেলার চেষ্টা করে। হ্যাঁ, আর বাবা বাবা, খালি বাবা, সবখানে বাবা না। ওই দেখো লাইট জ্বলে গেল, খালি নোংরা হাত দেওয়া। ও উঁচু করে দেখছে, কাকে দেখছিস? হ্যাঁ ডাক। রিত যা করছে না, রিত ঘরে কি সুন্দর হেঁটে বেড়ায়, আর ওকে যখন নিচে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ ওকে হাঁটানোর জন্য নিয়ে যাওয়া হয়, ওকে জুতো পরানো হয়, সেই জুতো পরে ও একা একা হাঁটবে না, কিছুতেই হাঁটবে না। আজকে দেখাবো। কি কান্নাকাটি করতে থাকে, মানে হাত ধরে, ওর পাপাকে দেখলে না বেশি ওর মানে একটা আদরের জায়গা হয়ে গেছে, যে পাপা থাকলে শুধু কোলে উঠে, আর কিচ্ছু করবে না, হাঁটবে না, কিচ্ছু করবে না, উনি ওনার কাজ করেই যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ঘরে হাঁটবে, বাইরে হাঁটবে না, তাই তো? এখন এই গাড়িটা না ভালোই চড়ছে, একা একাই উঠে যায়। উঠে এরকম করে পেছনে আবার যায়, সামনেও যায় অল্প, পেছনে বেশি যায়, তারপর একা একাই আবার নেমে পড়ে আস্তে আস্তে। এটা ভালোই এমনি চড়ছে। রে বাবা, আস্তে আস্তে দেখে বসো। হ্যাঁ,
আমি যেখানে যেখানে যাবো সেখানেই চলে আসবে। বলছি গরমের মধ্যে যাও ফ্যানের নিচে, না এখানে ওর সেরেলাকটা বানাচ্ছি, এখানে এসে বসে থাকবে। একটু পর তো কোলে উঠবে, এই করে। এবার যাও, এই যে কোলে উঠবে। কিছুতেই শুনবে না, কোলে উঠবে। আমি বসিয়েছি একদম পাতলা করে, ওর আজকে সেরেলাকটা বানাচ্ছি। ওই যে প্যাকেটের দুধ, গরুর দুধ নিয়ে আসে, ওই দুধ দিয়ে বানাচ্ছি। একদম পাতলা করেই বানাচ্ছি। ওই যে দেখছে, ও দেখবে, ও কোলে উঠবে। এটাকে একটু ফোটাই। রিতকে ওই ঘরে চেয়ারে বসিয়ে এসেছি, এসে যে রেডি করলাম হোমমেড সেরেলাকটা, একদম লিকুইড করেই করলাম, গরমের মধ্যে দুধ দিয়ে করেছি। রিতকে এখানে একা বসিয়ে রেখে দিয়ে গেছিলাম ওদিকে। কি করব, নইলে ও না গরমের মধ্যে পেছনই ছাড়বে না। এই যে এই খেলনাটা না দিয়ে ও ভালো বেশ খেলে। এত গরম না, বললাম ওই ঘেমে গেছিলো, ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, এটা পরিয়ে দিলাম ভালো করে মুছে টুছে। এটা পরিয়ে এই যে ভেতর ঘরে নিয়ে এলাম। এই হোমমেড সেরেলাকের রেসিপি না অনেকেই জানতে চেয়েছো, তো আমার চ্যানেলে না ভিডিও দেওয়া আছে প্রপারলি, আমি তাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো দেখে নিতে পারো। আমাকে অনেকেই জিজ্ঞেস করো। তো হোমমেড সেরেলাকটা আমার তো ভীষণ ভীষণ উপকার হয়েছে। হ্যাঁ, বাইরের সেরেলাক আমি খাওয়াইনি। হ্যাঁ, ইজামটা খাইয়েছিলাম, তখন শরীর খারাপ হয়েছিল, পেটটা খারাপ ছিল, তখন ডাক্তার বলেছিলেন ইজাম খাওয়াতে, কারণ ও কিছুই খাচ্ছিল না। তো সেরেলাকও বন্ধ ছিল, হোমমেড সেরেলাকটা, তো তাই তখন ইজামটা খাইয়েছিলাম। কিন্তু বাইরের সেরেলাক কিন্তু আমি খাওয়াইনি। আর এই সেরেলাকে অনেক কিছু মানে ঘরেরই সব জিনিসপত্র দেওয়া আছে, তো মানে ভালো। আর চিনিও অ্যাড করা নেই, তো সেই জন্য এটা বেশ ভালো, আমার তো খুব উপকার হয়েছে। আর আজকে একদম লিকুইড করেই বানিয়েছি। আর কি করে ও পাপা না, ওরে কে এতে, পাপা এতে খাওয়াটাও শেষ হয়েছে আর পাপা এসছে। এখন আর কেউ ওকে আটকাতে পারবে না। এখন পাপার কাছে না গেলে, পাপাকে অনেকক্ষণ পর দেখেছে, দেখো না একদম চিপকে আছে, এখন ছাড়বেই না। আজকে খুব রোল খেতে ইচ্ছে হচ্ছিল, তাই সৌম্যকে বলেছিলাম, সৌম্য নিয়ে এসছে। রিতকে রেডি করে দিলাম, আমিও রেডি হয়ে গেছি, চলো। পাপা রেডি হচ্ছে। নিচে ওই সাইডটায় তা হাওয়া দেয়, ভেতরে তো হাওয়া টাওয়া ঢোকে না। রিতকে জুতো পরিয়ে নিয়ে এসেছি খালি মজা দেবে, তো মানে জুতো পরে হাঁটবেই না। এসেই একদম পাপার কোলে, হ্যাঁ পাপার কোলে করে চলো। জানে এখানটায় ওকে নামিয়ে দেওয়া হবে, এবার নামালেই শুরু। কি হলো? বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল নিয়ে এসছি আজকে। এই যে নেমেছে, আর ছাড়বেই না। আর ও কি উড়ে যাচ্ছে, দাঁড়া বল, এই যে বল, খেলো খেলো, বল খেলো, খেলো তো খেলো, হ্যাঁ বলটার জন্য তাও নেমেছে। হ্যাঁ খেলো খেলো, বল দাও বল দাও, পাপাকে বল দাও। ওঠো, দাঁড়িয়ে এ মা জুতো খুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওরকম জুতো পরে হাঁটতে হবে তো, চলো। চলো, ও পড়লে ভয় নেই তো, তুমি চলো চলো চলো, হাঁটো। দেখো লাইট জ্বলছে, শুগুলোতে লাইট জ্বলছে, কি সুন্দর। হাঁটো হাঁটো, হাঁটলে জ্বলবে, হাঁটলে জ্বলবে, চলো চলো, পাপার কাছে যাও, যাও যাও যাও। হ্যাঁ ওদিকে চাঁদ আছে, চাঁদ দেখাচ্ছে, চলো এসো। ওকে কিছুতেই নিচে শু পরিয়ে হাঁটানো যাচ্ছে না, চলো এসো এসো। ওকে নিয়ে কতবার চেষ্টা করলাম, কিছুতেই, মানে শুটা পড়লে, শুটা পড়ার থেকেও বড় কথা, ও যদি ওপরে পড়ে, শুটা পড়ে ওপরে হাঁটছে, কিন্তু ও নিচে এসে হাঁটবে না। বুঝতে পারছি না কেন এরকম করছে। ও কোনো বাচ্চা টাচ্চা দেখলে তাহলেই একমাত্র হাঁটবে। হয়ে গেল রীতের হাঁটা, হাসি দেখা, একটু বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসি, এখন হাসি দাও। কিছুতেই হাঁটবে না, ও ঘরের মধ্যে হাঁটবে, ও নিচে হাঁটবে না। ঘুরে এসে এখন নামিয়ে দিয়েছি, এখানে হাঁটবে তুমি, তাও পারবে না হাঁটতে, ও জুতো পরলে হাঁটতে পারছে না।
আজকে সোমু অনেক হেল্প করছে, লাউ কেটে বসাচ্ছে আর মাছগুলোও ভেজে দেবে, বাকিটা আবার আমি পরে করছি। সোমু একটু বেরোলো, ওরে বাবারে রীতের কি কান্না, কিছুতেই যেতে দেবে না। শেষে বুলিয়ে বালিয়ে যে বারান্দায় যে খেলতে বললাম, আর খেলছে। লাউ ঘন্টটা মাছের মাথা দিয়ে হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে। রীতের খাবারটা গরম করি। রীতের রাতের খাবারটা নিয়ে নিয়েছি, একদম পাতলা খিচুড়ি বানিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে আছে মুসুর ডাল, চাল, গাজর আছে, আর মিষ্টি আলু আছে, আর নুন হলুদ যেরকম দিই বাটারেই হয়েছে, আর ধনে পাতা দিয়েছি লাস্টে। হ্যাঁ, এই আছে একদম পাতলা, এটাকে একটু মেখে নেব। হ্যাঁ, একদম পাতলা পাতলাই আজকে করেছি গরমের মধ্যে। আর মাছ ভাজা একটু ঝোলে দিয়েছিলাম, তো গরম জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর সাথে তো জল থাকেই। তো এই নিয়েছি, এই খাওয়াবো রাত্রে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল রীত কবে থেকে হাঁটছে। তো রীতের 1 বছর পূর্ণ হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ও কোনো রকম সাপোর্ট ছাড়াই নিজে থেকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতো। ধরো অনেক সেকেন্ড ও বেশ দাঁড়িয়ে থাকতো ভালো করে। তারপরে আস্তে আস্তে যখন 1 বছর পূর্ণ হয়ে যায়, তারপরে কিন্তু ও স্টেপগুলো ফেলে। হ্যাঁ, ধরো 2-3টে স্টেপ এরকম করে ফেলতো, ফেলে ও পড়ে যেত, এরকম করছিল। তো করতে করতে ধরো 1 বছর 1 মাস যখন কমপ্লিট হয়, তারপর থেকে ভালোই হাঁটছে। তো ধরে নিতে পারো ওই 1 বছর 1 মাস তারপর থেকে ও খুব ভালো করে হাঁটছে। হ্যাঁ, এখন হামাগুড়ি খুবই কম দেয়, এখন বেশি হাঁটারই চেষ্টা করে, গুড়গুড় করে এই ঘর থেকে ওই ঘর এই করে। কিন্তু হ্যাঁ, একদম একটা না যে পুরোটাও হেঁটে হেঁটে যেতে পারে তা না, মাঝে মধ্যে যেরকম ধপধপ করে পড়ে যায়। কিন্তু বেশ এখন অনেকটাই ভালো হয়ে গেছে হাঁটাটা। এই ঘরে যাচ্ছে, ঝাড়ু নিয়ে ওই ঘরে যাচ্ছে। আজকে আমি আর ঘুম পাড়াচ্ছি না, আজকে সৌম্যই ওকে বোতলে দুধ খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াচ্ছি। এই জায়গাগুলো যা হয়ে থাকে, সব ঘরটরগুলো পরিষ্কার করলাম, না না কেমন যেন লাগতে থাকে। সব ঝেড়ে টেড়ে নিলাম, আর ঘরটাও একটু মুছে নিলাম, আঠা আঠা তো হয়ে থাকে, এই রান্না করি তাই। আমি স্নান করে আসলাম, আমি না সৌম্য স্নান করেছি, হৃদকেও আজকে ভালো করে জল দিয়ে ফ্রেশ করানো হয়েছে, মানে ভালো করে মোছানো হয়েছে। এত গরম, সবাই স্নান করেছে। এখন কটা বাজে দেখাচ্ছি, 2:05। হ্যাঁ, রাত্রি 2:05 বাজে। সব কাজগুলো সারলাম, যা যা কাজ আছে ওগুলো সারলাম। কত যে কাজ থাকে, আমি সব ভিডিওতেই বলি, কত যে কাজ, মানে আরও সব মানে মানে ছোটো ছোটো এত কাজ বেরোয়। যাই হোক, দই ভরানো, তাও আজকে সৌম্য অনেক হেল্প করেছে, সৌম্য আজকে দই ভরিয়ে দিয়েছে, তাই সুবিধে হয়েছে। হ্যাঁ, আর আমি একটু যদি বসে আর না উঠতে ইচ্ছে করে না। তারপরে রীতের যে বটলগুলো আছে সেগুলো স্টেরিলাইজ করা ছিল, সেগুলো করে রাখলাম, কারণ কালকে আবার বিকালে আমাদের বেরোনো আছে। হ্যাঁ, কালকে ইন্টিরিয়ারের ওখানে যাব, তো ওই সব কাজ আছে। তো সেই জন্য একটু কাজ করে রাখলাম। আর সকালে তো উঠতে হবে, খুব সকালে উঠতে পারি না, আমি সত্যি বলতে পারি না, কারণ এই যে দেখছো এই 2:05 বাজে। হ্যাঁ, এখন শুধু শুধু 2:30-3টে হয়ে যাবে, একটু মোবাইল দেখবো এই দেখবো, এইসব করতে করতেই 3টে বেজে যায়। তো সকালবেলা অত সকালে উঠতে পারি না, একটু দেরি হয়। আর আমি সব তো আজকে করিয়ে রেখেছি, আজকে রাত্রিবেলা সব রান্না টান্না সব করেই রেখেছি। সৌম্যও শুরু করেছিল, সৌম্য অনেকটাই হেল্প করে দিচ্ছে, তারপর বাকিটা আমি করলাম, এরকমই করতে হয়। যাই হোক, এখন যাচ্ছি, এখন শুয়ে পড়ি। তো হৃদ তো উঠতেই থাকে, হৃদ ওর মানে একটানা ঘুমোয় না, এখনও এখনও বারবার উঠতেই থাকে। এই একটু আগেই উঠেছিল, আবার উঠবে, এই করবে। চলো এখন শুতে যাই, আবার সকালবেলা উঠে যুদ্ধ শুরু। আজকের মতো যুদ্ধ শেষ, আবার কালকে সকাল থেকে যুদ্ধ শুরু। রাত্রি 2টো বেজে গেলে কি হবে, সব জেগে আছে, অনেকেই জেগে থাকে। বেশ ভালো লাগে, মনে হয় একটু বসে থাকি, বসার তো আর সময় হয় না, নিস্তব্ধ।